হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিয়েল মেকওভার। আজকে আমাদের গ্যাংটকে ডে 2। আজকে আমরা এখান থেকে নর্থ সিকিম ডে 2 আর এখান থেকে আমরা আজকে নর্থ সিকিম চলে যাচ্ছি। আর হ্যাঁ, লাচুং। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন বাজে 9টা আর ব্রেকফাস্ট জন্য রেডি। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, লুচি আর তরকারি। এখন খেয়ে দিয়ে বেরিয়ে আবার বাকি কালকে যা করছি না করছি সেটা যাবো আমরা অনেক দূর, মানে প্রায় 6 থেকে 7 ঘন্টার রাস্তা। আবার জ্যাম যদি হয় তো তাহলে আর কোনো কথাই নেই। তাই এখন ব্রেকফাস্ট করে গাড়ির অপেক্ষায় আছি, আর তাই বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটতে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের জাস্ট বাইরেটাতেই। এখন একটুখানি হেঁটে আবার হোটেলে চলে যাবো। কী যে বলতে চাইছি, কী যে করতে চাইছি কিছুই জানি না। যাই হোক, আজকে আমার বরের ড্রেসের রং যা হয়েছে, দুজনেই রেডের উপরে রাখার চেষ্টা করেছি, ম্যাচিং। আগেন সেম জায়গায় আবার নর্থ সিকিমের পারমিট করানোর জন্য জাস্ট জার্নি স্টার্ট করলাম। আর এখন আমরা গ্যাংটক থেকে সবে বেরোচ্ছি। যাত্রা বহু দূরে, তো দেখা যাক কী হয় সারাদিন। আর এই যে কন্ডেম মনেস্ট্রির গেট পেরিয়ে গেলাম, দেখতেই পেলে। নর্থ সিকিমের রাস্তা মানেই শুধু আকাশ ছোঁয়া পাহাড়, আর তেমন কিছু নেই রাস্তাতে। মানে একটু স্যাঁতস্যাঁতে মতন জায়গা, প্রচণ্ড রাস্তা খারাপ। এই প্রথমবার আমরা এই দুদিনের সফরে পুরো জ্যামে পড়লাম। এখানে রোড ওয়ার্ক চলছে, তো পুরো জ্যাম হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, সব গাড়ি দাঁড়িয়ে গেছে দুই পাশে, এই পাশে पूरा गाड़ी हम का गाड़ी उधर है पूरा। चलो अभी क्लियर हो गया, अभी गाड़ी छूटेगा। ओके चलो टाटा। নর্থ সিকিমে এসছি না ধুলোর রাজ্যে এসছি বুঝতে পারছি না। তো পুরো রাস্তাটাতেই শুধুই ধুলো আর ধুলো। মানে আমরা ট্রাভেল করলাম কতক্ষণ আছে? 1 ঘন্টা 45 মিনিট। তো এর মধ্যে মানে এত ধুলো উড়েছে আর এত গাড়ি যাচ্ছে, মানে 2 হাত ছাড়াই যে মানে চুল ফুল একদম মানে পুরো খসখস করছে। মানে আমাদের কলকাতার থেকেও বেশি ধুলো। পলিউশন হয়তো নেই, কিন্তু ধুলো বেশি। আর এখনো পর্যন্ত আমরা 2 ঘন্টা আসার পরেও ঠান্ডা পাইনি, প্রচণ্ড গরম। মানে গ্যাংটকের মতন लगभग ওয়েদার। তাই আজকে এখনো পর্যন্ত বেশি ভিডিও কিছু করিনি। হ্যাঁ, অবশ্য রাস্তা এখনো অনেক বাকি, সন্ধ্যে 7টা বাজতে অনেক বাকি। দেখা যাক আর কি হয়। আর প্রচণ্ড রাস্তা খারাপ।
মাঝে মধ্যেই লেখা ডিপ এক্সক্যাভেশন। জ্যামও হয়ে গিয়েছিল একটু আগে কিছুক্ষণের জন্য, জেসিবি এসে ক্লিয়ার করতে, তবে আমরা এগোলাম। এবার তো সামনে একটা গাড়ি যাচ্ছে, আমি যদি করি দেখতে পাচ্ছ পেছনেও গাড়ি আসছে। তোমরা ধুলোটাও দেখতে পাচ্ছ গাড়ির সাথে। সামনেকার রাস্তা कैसा है? রাস্তা প্রচন্ড খারাপ। এখানটা থেকে দেখে কিছুটা মনে হচ্ছে যে আমরা অন্যান্য পাহাড়ের তুলনায় সব থেকে টপ পাহাড়ে আছি। তার আবার কি হয়ে গেছে? আমাদের এখানে জায়গাটার নাম তো এখানে বলতে পারবো না, বাইরে গিয়ে হয়তো বলতে পারবো। যাই হোক, তো এখানে আমাদের যোগেশ থেকে এরকম এক থালি দিয়েছে। ওখানে আর বেকার কিছু দেখালাম না, কারণ প্রচণ্ড ঘিঞ্জি ছিল জায়গাটা সামনেটাতে, কারণ অনেকগুলো হোটেল একসঙ্গে ছিল। আর প্রতিটা নর্থ সিকিমের গাড়ি এই জায়গায় দাঁড়াচ্ছে, সে হোক ফেরার সময় বা যাওয়ার সময়, যেখানেই হোক না কেন, তো সেখানেই মানে সেই গাড়িই ওখানে দাঁড়াচ্ছে। তো সেজন্য এখন আবার বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার পর এখানে এখন প্রথম এটা ব্রিজ, আর দূরে যেন দেখে মনে হচ্ছে কে যেন এঁকে দিয়েছে। প্রথমে একটা ডিপ শেডের পাহাড়, তারপরে একটু লাইট, তারপরে একটু লাইট। তো ওখানটা দেখে জাস্ট মনে হচ্ছে যে একদম আঁকা। এখন নিজেদের পাহাড়টা ছাড়া অন্য কোনো পাহাড় কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না, কারণ প্রচুর কুয়াশা। জানি না গাড়ি আসতো, ওয়াটারফলসটার নাম কি জানি না, কিন্তু আমরা আগে কি ওয়াটারফলস চলে এলাম, সেভেন সিস্টার ওয়াটারফলসে আমরা নামিনি, আমাদের ভালো লাগেনি। গাড়ি থেকে সেই জন্য এইটা বেটার লেগেছে বলে এখানে দাঁড়িয়ে পড়ে। শুরু করি আবার। এটা একটা আমরা তিস্তা নদীর ওপর একটা পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছি। আমাদের পেছনে এখনো গাড়ি নেই, এই তো ব্যাক ফ্রন্টে করেছি। এখন আমরা
ওয়াটারফলসে। তো এই হচ্ছে আমিতাভ ওয়াটারফলস, তার কাছ থেকে দেখেন। হয়ে যায় এটা এতে। এখানে হঠাৎ করেই আমরা আসার পরে এতক্ষণ গরম লাগছিল আর প্রচন্ড এখানে ঠান্ডা, আর আমার বর ঠান্ডায় এখন নাচছে। এখানে ডিজে পার্টি মতো একটা হচ্ছে তো পাশেই, ওই জন্য নাচছে। আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা যাত্রী করছে আর প্রচন্ড মেঘ হয়ে গেছে, এই জায়গাগুলোতে বরফ পড়ে গেছে, এই যে এখানটায় হালকা দেখা যাচ্ছে। আবার আমরা বরফের একদম কাছে চলে এসেছি, এখানে আবার বরফ, বাট এখানে এবার আমাদেরকে থাকতে হবে। লাচুং পৌঁছে গেছি, এখন আমাদের হোটেলটা কোথায় দেখতে পাচ্ছি না, ওটাই দেখতে হবে। এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা এখানে, কারণ উপরে রয়েছে বরফ, সেই জন্য কাল তো বরফে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আজকে বরফে থাকতে হবে। বরফ গলা জল কোথা কোথা দিকে পড়ছে। এটা লাচুং ব্রিজ আর এটা হচ্ছে লাচুং নদী। আমরা তো পৌঁছে গেছি, হোটেল থেকে পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ে বরফও দেখা যাচ্ছে, আবার দুতলায়, মারাত্মক ঠান্ডা। স্নান টান মনে হয় করা টরা যাবে না, ওখানে অরূপ গেছে ড্রাইভারের সাথে কথা, বাহার में चला गया। আমাদের সাথে অ্যাকচুয়ালি প্যাকেজের সাথে কিছুটা গন্ডগোল হয়েছিল, তো সেই জন্য আমরা অন্য একটা হোটেলে তখন চলে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই হোটেলটা বাইরে থেকে কালকে সকালবেলায় দেখিয়ে দেবো, অ্যাকচুয়ালি অন্য হোটেলে চলে গিয়েছিলাম। তো তারপর আর এই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও বা আমি ঘন্টা করে ফেলেছি। এখানটা আমি এখন দেখাচ্ছি না, কারণ মারাত্মক ঠান্ডা। এই যে কাঁচের এপার থেকে দেখা যাচ্ছে আর লাচুং নদীর আওয়াজ শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বেড ছিল,
একটা বেড ছিল, এখানে মিরর দেওয়া আছে, এখানে একটা সোফা ছিল, আর ওয়াশরুমটাও খুব ভালো, এখানে গিজারও আছে, এখানে সব রকম গরম জল ঠান্ডা জল সব কিছুই আছে। তো ওভারঅল ভাই এখন আমরা যাচ্ছি ডিনারে। আমাদেরকে এখানে স্ন্যাক্সও দিয়েছিল সন্ধ্যেবেলায়। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কালকে খুব আর্লি মর্নিং বেরোতে হবে, তাই এখানেই শেষ করলাম। আর তো হ্যাঁ, আজকে ডে 3, আর কালকে সকালবেলায় আমরা যাচ্ছি আমথাং ভ্যালি, যদি পসিবল হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি রাস্তা খোলা থাকে। এটা হচ্ছে আমাদের হোটেলটা, বেশি দূর থেকে তো দেখাতে পারছি না, আর আমি বৃষ্টিতে অলরেডি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের হোটেলটা, এটা কিনা 3rd ফ্লোর অবধি আছে, এখানে নামটা লেখা আছে, বাট বৃষ্টি পড়ছে বলে দেখাতে পারছি না, আমি ভিড়ে অলরেডি বাইরে দাঁড়িয়ে আছি। যাই হোক, তো হোটেল লাচুং ব্লিজার্ড, এখানে এখন কালকে 0 পয়েন্টে যাওয়ার জন্য দর কষাকষি চলছে। আর আমাদের হোটেলে কত গেস্ট, ইউ হ্যাভ নো আইডিয়া, মানে পর এদিক ওদিক গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচণ্ড অন্ধকার পাইতে হবে। এখন রুমে যাবো আর ঘুমাবো, প্রচণ্ড ঠান্ডা, আর কালকে সকাল সকাল টাইম দিয়েছে। যাই হোক, মেচিমুখির মতন অন্ধকারে মুখটা আর একবার দেখিয়ে দিই। যাই হোক, এখানে একটা আলো জ্বলছে, তাই দেখা যাচ্ছে। এখানে নামটা লেখা আছে যে হোটেল লাচুং ব্লিজার্ড। তো চলো আজকে এটা দেখি শেষ করি, ব্লগটা এখানে শেষ করলাম। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।